এই সব কিছু মেড ইন ইন্ডিয়া। এতদিন ধরে আমরা বিদেশি কোম্পানির যন্ত্রপাতির ওপর ভরসা করতাম, এই প্রথম নেটওয়ার্ক থেকে শুরু করে আপনার বাড়ির ডিভাইস পর্যন্ত সবটাই আমাদের দেশের ইঞ্জিনিয়াররা বানিয়েছে। এটা ভারতের জন্য একটা বিরাট বড় ব্যাপার। এবার একটু দেখে নেব এই প্যাকেজে আমরা কি কি পাচ্ছি। প্রথমত সিম ফ্রি কানেকশন, মানে ডিভাইসে কোনো সিম কার্ড লাগানোর দরকারই নেই, শুধু প্লাগ লাগান আর ইন্টারনেট চালু করুন, একদম ঝঞ্ঝাটহীন। দ্বিতীয়, মারাত্মক স্পিড। টেস্টিং এ স্পিড 1000 Mbps ছুঁয়েছে, মানে চোখের পলকে 4K মুভি ডাউনলোড করতে মাত্র 20 থেকে 25 সেকেন্ড লাগবে। তৃতীয়ত, ইনস্টলেশন জলের মতো সোজা। যেহেতু তারের ব্যাপার নেই এখানে, তাই বাড়িতে কানেকশন নিতে খুব বেশি হলেও 30 মিনিট সময় লাগবে। আপাতত হায়দ্রাবাদে এটা চালু হয়েছে, তবে খুব তাড়াতাড়ি বেঙ্গালুরু, পুনে, চণ্ডীগড় বা কলকাতা মতো বড় শহরে বিএসএনএল এটা নিয়ে আসার প্ল্যান শুরু করেছে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, বিএসএনএল শুধু একটা নতুন প্ল্যান আনেনি, বরং দেখিয়ে দিয়েছে যে ভারতীয়রাও পারে নিজেদের টেকনোলজি দিয়ে বিদেশি কোম্পানিকে টেক্কা দিতে। দারুণ একটা জিনিস বানিয়েছে। বিএসএনএল রেসে পিছিয়ে পড়েছিল ঠিক কথা, কিন্তু এই কামব্যাকটা কিন্তু বেশ মারাত্মক। দেখা যাক তারা এই গতিটা ধরে রাখতে পারে কিনা। আপনারা কি মনে করেন বিএসএনএল এর এই কামব্যাক কতটা সফল হবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকমই বাংলা বিশ্লেষণ আমাদের সাপোর্ট করতে ভারত বিশ্লেষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও নিচের বেল আইকনটিকে ট্যাপ করে দিন।